নমস্কার, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ হচ্ছে বৃহস্পতিবার, আমাদের বাড়িতে আজ হয় নিরামিষ। তো মাকে বললাম রাত্রে আমাকে একটা অন্যরকম কিছু বানিয়ে দিতে। তো মা আমার আবদার রাখতে আজ বানিয়ে দিচ্ছে নান ও চানা পনির। তো দেখি মা কিভাবে নান ও চানা পনির বানায়। আজ ভাবলাম তোমাদের একটু দেখাই। তো চলে এসেছি কীভাবে বানাই তা দেখানোর জন্য। একটা বাটিতে দেখি মা নিয়ে নিয়েছে টক দই। টক দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছে একটু চিনি, একটু লবণ, একটু বেকিং পাউডার ও একটু বেকিং সোডা। এইগুলো সবগুলো একসাথে নিয়ে মা ভালো করে টক দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছে। আর টক দইটা মা বললো ভালো করে ফাটিয়ে নিতে হবে। তো টক দইটা একটু ভালো করে ফাটিয়ে নিচ্ছে। এরপর এর সাথে মা দিয়ে দেবে ময়দা। মায়ের সাথে ময়দা দিয়ে দিচ্ছে, কাপে মেপে মা দেবে 4 কাপ ময়দা। আর দইটা যেহেতু 1 কাপ দেওয়া হয়েছিল, তার সাথে দেওয়া হবে 4 কাপ ময়দা। ময়দাটা পুরোটা দই দিয়েই মাখা হবে, এর সাথে কোনো জল অ্যাড করা হবে না। তাই ময়দাটা মা ভালো করে মেখে নিচ্ছে। ময়দাটা মাখানোর পর এর সাথে একটু তেল দিয়ে ভালো করে শেষে মেখে নিয়ে এটাকে রেস্টে দেওয়া হবে 1 থেকে 1.5 ঘন্টা মতো। এটাকে দিয়ে দেওয়া হলো রেস্টে, 1 থেকে 1.5 ঘন্টা থাকবে। এর মধ্যে মা বলল চল পনিরটা কেটে নিই। মা বলল তুই কাট, তাই পনিরটা আমিই কাটছিলাম। পনিরটা কাটা প্রায় হয়ে গেছে। এরপর মা দেখি চানাটা আগে থেকে সিদ্ধ করে রেখেছে। এই যে চানা সিদ্ধ হয়েই আছে। তারপর মা পনিরগুলো একটু ভেজে নিচ্ছে। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এরপর মা পনিরগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছে। পনিরগুলো দেওয়া হয়ে গেছে। পনিরগুলো একটু লাল লাল করে ভেজে তারপর মা পনিরগুলো তুলে নিল। এরপর কড়াইতে সর্ষে তেল দিয়ে গরম মশলা ফোড়ন ও তেজপাতা দিয়ে একটা মশলার পেস্ট দিয়ে দিল। মশলার পেস্টের মধ্যে মা বলল একটু আদা বাটা আছে, একটু কাঁচা লঙ্কা বাটা, একটু টমেটো বাটা, একটু পোস্ত বাটা ও একটু কাঁচা বাদাম রোস্ট করে বেটে নিয়েছিল। এইগুলো একসাথে দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে এর সাথে দিয়ে দেওয়া হলো একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো ও একটু গরম মশলা গুঁড়ো। এরপর মশলাটাকে মা বললো একটু ভালো করে কষে নেবে। মশলাটা ভালো করে প্রায় কষার শেষের দিকে এরপর এর মধ্যে দিয়ে দিল মা চানা, আগে থেকে সিদ্ধ হয়েছিল। চানাটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পনিরগুলোও দিয়ে দিল। চানাটা পনিরটা ভালো করে মিশিয়ে এর মধ্যে মা একটু লবণ, পরিমাণ মতো লবণ ও মিষ্টি একটু দিয়ে দিল। তারপর এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ঢেকে দেওয়া হলো। এটা প্রায় হয়ে গেছে। শেষে এটাতে দিয়ে দেওয়া হলো একটু ঘি ও একটু গরম মশলা। তারপর এটিকে নামিয়ে দেওয়া হলো। প্রায় সুন্দর হয়েছে, তাই না? তো এটা নামিয়ে নেওয়া হলো। এরপর দেখি চলো ময়দাটা কিভাবে মা করে। চলে এলাম। এরপর ময়দাটাকে লেচি কেটে মা ভেজে নিচ্ছে নানগুলো। তো নানগুলো ভাজা হচ্ছে। দেখো নানগুলো বেশ ভালোই ফুলছে, তাই না? নানগুলো ভাজা হয়ে গেছে, তো তুলে নেওয়া হলো। এরপর দেখবো নান এবং চানা পনির মায়ের কেমন হলো। মা আমাকে দিয়ে দিচ্ছে নান এবং চানা পনির। তো দিয়ে দিল। চলো খেয়ে বলি তোমাদেরকে কেমন হয়েছে। আজকে তো নান আর চানা পনির আমরাও খেলাম, তোমরাও কোনো দিন দেখো এইভাবে বানিয়ে খেয়ে। তো নান চানা পনির এখন খাই আমি। তোমাদের সাথে আবার অন্য দিন দেখা হবে। এখনকার মতো টাটা।